লাগবে পানি। দেখেছেন না ভিডিও? মুগ্ধ। আবু সাইদ বাংলাদেশের, তাদেরকে আমরা বীর শ্রেষ্ঠ সন্তান বলবো। তারা দেখিয়ে গেছে পথ, তারা জালিমের জিঞ্জির ভেঙে দিয়েছে, নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। যে আগে পানি দিত রাস্তায়, সে রাস্তায় তার রক্তের পানি, রক্তের বন্যা বইয়ে দিয়েছে। আবু সাইদ সে প্রমাণ করেছে, দুই হাত এভাবে প্রসারিত করেছে, দে জালিম তুই গুলি কর, তবু এদেশকে স্বাধীন করতে হবে। আমার আজকের এই মুগ্ধ এবং আবু সাইদের কথার রেশ ধরে মৌলিক কারণ হলো এই বাংলাদেশে যেন আর কোনো কালো হায়নার থাবা না পড়ে, আর যেন কেউ দুর্নীতি করে এই দেশ থেকে ছাড় না পায়, আর কোনো ব্যক্তি আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। যেহেতু আমার দেশের সূর্য সন্তানরা 52তে ওই ভাষা আন্দোলনে যেমন তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে, শাহাদাত বরণ করেছে, সেখান থেকে বাংলাদেশের ইতিহাস শুরু। এই বাংলাদেশ নামটিই তো থাকতো না যদি ছাত্ররা 52তে না নামতেন। এই বাংলাদেশ নামের ভূখণ্ডই তো কখনো হতো না যদি ছাত্ররা দায়িত্ব না নিতেন। আজকে আমি সকল নাগরিকের কাছে ছাত্রদের বিষয় বলতে চাই, ভুলে যাবেন না বাংলাদেশে 4.5 কোটি ছাত্র, বাংলাদেশে 4.5 কোটি ছাত্র তারা দেখিয়ে দিয়েছে যে আমরা যদি চাই সত্যের পক্ষে থেকে মিথ্যা বাতিলের অবসান করতে, সেটা সম্ভব। এবং আল্লাহ তাদের উপর একটা নিয়ামত দিয়েছে। এখন আসুন, বিজয় হওয়ার পরে আসলে কি করণীয়? আমার রব্বুল আলামিন তিনি বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন তোমার কাছে বিজয় আসবে, ওই বিজয়টা তোমার জন্য বড় নিয়ামত হবে। খবরদার এই ক্ষেত্রে উদ্যত আচরণ করো না, অন্যের বাড়িঘর আগুন দিও না, অন্যের সম্পদ নষ্ট করো না, দেশের সম্পদ নষ্ট করো না। তোমাদেরকে কি করতে হবে? শোনো শোনো, কি করতে হবে? রব্বুল আলামিন বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেছেন তোমাকে বিজয় দিয়েছে, এত বেশি খুশি হও না। বিজয় উল্লাস করতে গিয়ে অন্য মানুষের বাড়িতে আগুন দিও না, তার বিচার হবে আইনের শাসনে। কিন্তু নিজের হাতে এটা তুলে নিও না, রিভেঞ্জ তুলে এভাবে নিও না। 15 বছর ধরে আমরা কষ্টে ছিলাম, মামলা ছিলাম, এখন তাদেরকে মেরে ফেলো, এটা করা যাবে না। তাহলে কি করতে হবে? ফাসাব্বিহ, আল্লাহ বলেছেন তাসবিহ পাঠ করো। তাসবিহ করো কার? আল্লাহ কেন এটা বলেছেন? বিজয়ের পরে তাসবিহ পাঠ করতে হবে কেন? হ্যাঁ, কেন করবেন? কারণ আল্লাহ আপনাকে বিজয় দিয়েছেন। যে আল্লাহ আপনাকে বিজয় দিয়েছেন সেজন্য শুকরিয়া জ্ঞাপন করতে হবে। না হলে কোরআনের ওই আয়াতটা আপনাদের শুনিয়ে দিতে চাই, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, এই যে বিজয় পাইছো এবার শুকরিয়া করো, আর যদি শুকরিয়া জ্ঞাপন না করো, ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা অশুকরিয়া করো, না শুকরিয়া করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো আমার কাছে কঠিন এবং যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কঠিন, আই হ্যাভ এ লট অফ পেইনফুল পানিশমেন্ট ইফ ইউ ডোন্ট গ্রেটিটিউড টু মি। যদি তুমি না শুকরিয়া করো তাহলে কিন্তু পানিশমেন্ট আছে। এই জন্য বিজয় উল্লাস, অথবা আপনি যে বিজয় পেয়ে গেছি দীর্ঘদিন পরে আবার আমরা আসছি ক্ষমতায়, এখনো কেউ আসেন নাই ভাই, কোনো রাজনৈতিক দল কিন্তু এখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যায় নাই। বিজয়ের কিচ্ছু নাই, দেশ গড়ার চেষ্টা করেন, দুর্নীতিমুক্ত সুন্দর একটা রাষ্ট্র, একটা ভ্রাতৃত্বপূর্ণ রাষ্ট্র তৈরি করার চেষ্টা করেন। কেউ কাউকে আঘাত করবে না, কেউ কাউকে ঠকাবে না, কেউ কারোর প্রতি জুলুম করবে না, এরকম একটা সুন্দর রাষ্ট্র গঠন করেন আর শুকরিয়া আদায় করেন। তাহলে দেখবেন আল্লাহ এই দেশটাকে আরো সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে কবুল করবে। সবাই পড়ুন আমিন।